এলেম যে দূরে থাক, তাকওয়া না থাকলে, নবীর সুন্নত না থাকলে তো কি আলেম? কথা ঠিক কিনা? বস্তা বস্তা এলেমেরে আমি আলেম বলি না, লাভ নাই। উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে, এখানে যে শরীফ দেখলাম, আলহামদুলিল্লাহ। আলেমের সভাপতি আলেম, এর চেয়ে সুখ খুশির খবর আর কি? কথা ঠিক নেই? পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছে, দেখবি কারো নাম লই না, সিভিলে হারে যাই, আমি সুন্দর করে আলেমগুলার নাম লই। এক সেকেন্ডের দাম আছে, এর নাম হইব আলেমের। ও আজ আল্লাহর, ও আজ আল্লাহর কোরআনের। হুজুরের নাম কইতো নকার নাম কইউ, দেখবি সিস্টেম নাই খেলা আলাই সিভিলে আর কি। দেখবি যত কত এগুলোর সিস্টেমে সারা দিই, প্রধান অতিথি অমুক টমুকে ওয়ালাদ দলিন আমিন মধ্যে দিয়ে এক রাজ্য খালি। ঠিক আছে নি না? বেঞ্চেবি করছি মার হুতের বিয়ে এটা লিবাদ খাই, এটা কোন ধরনের কথা? এটা 20 বছরে গোমরটা হাক করলাম আজ। মাহফিল আলেমের এর কথা নাম উঠবো আলেমের গো। আরটি তো অনেকটা জোর জব্বরে চলে, ঠিক কিনা? ওরা তো মাহফিল হইতো না, এটা ফার্মের উপরে চলে। আর দুনিয়া তা দুর্বল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলতে আছে। ঘুমাইনি? আসেন, সেদিন কত বছর লম্বা হইব? 50,000 বছর। 50,000 বছর। ও জমি দিছি দিয়ে যা বাইত ডরে ফোনও দিই না, ওর বাইত কম দি রেড সিগন্যাল দি না, আরে ডরে আজ যা ফোন দিয়ে না, ডরে বাইতে চাই না। আমি উঠিয়েছিলাম নোয়াখালী, কবে তুমি এডি করো, কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে, নিয়ামত বাড়বে। কোনো মালিক বদিল্লা হয় না, মালিকের আল্লাহ মালিক রায়। যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না, সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আলায়। এটা আমরা খেয়াল করি চাইয়া। আমি দিছি এবং বলছি, প্রতিষ্ঠান যদি বন্ধ হইতো লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি। এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক। আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি, কইলাম আয় মানুষের কোবাই খাই আরে বানাইলে আপ কি কল আনলে তার আমিন ক। তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম, আসলে ওনাদের তো ওইভাবে নাই, মন আছে তাদের। আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন, দান করার তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, এ কত রকমের মায়ের কথা শুনছ, কিন্তু এ আজাবের তাহাদিদের নাম শুনছতি। ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল। আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মোনাওয়ার করে দাও। কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আজাবে তাহাদিদের ইহয়া উলুমুদ্দিনের উনি লিখছে, ধমকের আজাব। রাজগঞ্জ বাজারে ধর হাজি ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে, আজ 3 বছর দেশ না, দেয় হইলে ক দিও, দেয় হইলে ক দিও। এবারে মেয়ে এতের ধরি হানাদারের ধরি কেডার 10টা রাখছে, দাম কাইতে আছে, টিয়া তুই এখন দিবি, কবাই নাই তো হরে দিই, হরে গীতা টিয়া তুই অন দিবি রে ভাই, নাই তো। এই রোম একটার ভিতরে হেদায়তুল্লাহ সাসাগুয়া তো বরিয়াতে রে, এই ব্যাগের দাম কাইতে আছে, শব্দ মামা মারতে আছে, তুই টিয়া অন দিবি ভাই নিষৎকার ভাই, নাই তো কীর্তাম তোর কি আরনের গোষ্ঠী গিলাই এক একটা শব্দ মামা মারব ফেরেস্তারা, কানের আড়ি হাড়ি যাব। এইভাবে দমকাইব তার ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আজাবের তাহাদিদ মারিব। ওমা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই, তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে, যদি 10 মিনিট আধা ঘন্টা ধীরে যদি দমকাস, ঠাইতে আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞা 8, 9 হর যদি তারা বকাস, 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারী চিৎকার, ও তুই নোয়া চললি না কা, ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে, তুই নবীরে মানলি না কা আমরা। হাসের কথা এটা, এটা হাসের কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষায় ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে খালি দমকাইব, ইয়ন্তু দমকাই তুই কখনই যাস
সারা হাসরবাসীরা চাইব, আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম, কব আল্লাহ তুমি মারিয়া লাও না, মত আছে নি আর, মত তো শেষে একবার মরছত দে আর মরণ হইতো না, মতের যে ডর আছে একবার মরি যাবি গো আটকা ঠিকই, আর তোর আর মরণ। হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব, তারপরে জিদালুর নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছেছি, সমাজ দর্শনেরই আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মাসাসিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে, আল্লাহ রে না লাগা, আল্লাহ রে না লাগা, কত কষ্ট করি আল্লাহ রে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কয়, কত কাম হরি রয়েছে, আয় কাম করতে করতে মরিয়ে আর নাতিনেরা ঘুরে, আর নাতিরা রাজগঞ্জ বাম পারল, আহারে কষ্ট, কত ফসল নষ্ট হয়ে যায়, মুরগা দান খাইয়ে লাভ, কত কিছু এই যে কামের মাথা কামে খায়, আয় করতে করতে দুই ট্যাং জোর করি আড়াইয়ের না জোরের নামাজের সময় যায়, আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসা সিরাতে এটা কয়, এটা 40 বছর হারে যাওয়ানে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে, আমরা কয়েকজন আছে কাজ করি কুলেতেছি না, সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না, কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহ আরে না লাগা, নিজে নিজে ঝগড়া করবো। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং ফং ফাং, তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ, তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কে? মানুষের প্রেমীয় গাড়ি বানাই দিস, মার্সেডিস গাড়ি বানাই দিস, ফাজারে বানাই দিস, বিমান বানাই দিস, এত কষ্ট নকরি যদি ইমান আনতি, নোয়াজ হড্ডি একামতে দিনের কাজ করতি, জিগির করতি, ওলামায় হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজা লাগাইতি, কত ভালো হইতো। ঠিকই আছে, তুই অনসা খাবি, অনস ভালো লাগে রে, খা খা খা, এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো। এটার জিদালুর নাফসে, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে, কোনায় ওর নামাজ ভালো লাগে না, ওই হরের মাইয়ার গলকে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা, তখন নিজেরে কইব গেলি কে, নিজেরে তুই গেলি কে, তুই নজালে তো তুই মাইটটা খাইতি না, হন তোর দানা শরৎ করো, নিজে নিজে বইকবি। আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস। কেনে ভাই এ মাইক দিয়ে ওয়াজ করতে মেরে ভাই, হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে, কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাইবে। তোরা জানোস আমি মাইকের ভোগ বাঁচিয়ে লাই, এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা হইলাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি, এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাইল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, এই মাইক দেয় আই ডরে ঘুমাইও না, আর মাগো কেন মাগো ওয়াজ করিও। কাইল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাকর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম। মেইন অস্ত্র হইল মাইক। কাইল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ, কোনো ক্যালাইম নেই, মারছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছে, কোনো অসুবিধা নেই। যন্ত্রপালা দিবেন, কারণ আঙ্গুর ড্যানার বল কম, নতুন কাশি লাগবো, দাইয়ে লেতে এরিও, ঠিক কিনা? আর যার ড্যানার বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বদিল্লাতে, এতে ড্যানার বল আছে, কাশির আল কম হইলেও হালায়, যদ্দূর কাশি কাটে আর দূর চলাই লই আনে, আরা তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লিব, কারণ আমরা পৌঁছাইবার বল নাই, ঠিক নি? এটা সবসময় মনে রাখবেন। অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার, 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে, তাইলে ভালো হবে, মনের মতো বয়ান শুনতে পারবেন। প্যান্ডেলের দরকার নাই, আমরা শীতে কষ্ট করবো, অসুবিধা নাই। মেইন অস্ত্র হচ্ছে মাইক। ভালো আওয়াজ আমার থেকে বুঝে নেবেন, আমারে ভালো সেট দিবেন, আপনাদের লাভ হবে। পড়ি আমিন। তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব, আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে
কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছে তুই মেসি, তুই হেমিয়া রিডে ট্রান্সলেশন করে উঠলি না কা শাখা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের নালা এটা বেলে 216 মাইল লম্বা হইব, কইছিল নি রে মেসি? তোর নিজে নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা? যার নামের গো 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা? 216 মাইল। 200 বুঝতি বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলেছি আল্লাহ রসুলের। দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন। জাহান্নামের গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাইলে তোর এ দুনিয়ার এ উহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলেছে? তাইলে 3 গা দাঁত ধর, একটা দাঁতে যদি উহুদ পাহাড় লড় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে কয়টা উহুদ পাহাড় হয়? 3টা। কয়টা? কিয়ামতের আগে এলেম যাইব কই? কিয়ামতের আগে এলেম যাইব গো? তোরাই আল্লাহ কথা কসা। 1 ইঞ্চি সমান 3টা দাঁত, 3টা উহুদ পাহাড়। কয়টা? 3টা উহুদ পাহাড়। তাহলে 3টা উহুদ পাহাড় হইলে কেমন? তাহলে কত হইল? কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি। আল্লাহ হেদায়েত করো। এটা লড়ে কেন? এটা লড়ে কেন? না নিচে বুদ্ধ হান্দাইছে, হান্দায় টানের ইটারে। না না নিচে ঘটনা খেলাইতে আছে, আমি তো বুঝিয়ে এলেছি। কোনো অবস্থায় এটা এদিকে দিই কোনো লাভ হবে না। যত এদিকে দিবেন আমি এদিকে যাব, কারণ আমি আপনার পাওয়ারের লোকে আমার কি কলজা শেষ করবো মনে। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এত যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হইবে? এতে 1136 মাইল। 1136 মাইল। তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল? 18 ইঞ্চি, 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে? হ্যাঁ 216 মাইল। 200 আড়ু ধরলাম মানে 3 ইঞ্চি। ইব্রাহিম ভাইয়ের আড়ু এটা কত? এতে এটা আরো মোড়া আছে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন। তো আর 3 ইঞ্চি ধরছি। 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ 3 ইঞ্চি সমান 54 মাইল। 3 ইঞ্চি সমান এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে, টানি টানিও নিয়ে আপনারা। ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে। এখানে বুঝ কি তা কত হড়ালিয়া করছে, এগুলোর ওস্তাদে তো কি শিখছে না? ওই ওস্তাদের সমস্যা আমি বুঝি না, মাসলাই বোঝে না। কথা আগামাতা না হলে ইউটিউবে কাটি দিব, তুমি এটা লাগলে কোনো কাম হইব নি। তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের? শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবের উঠলো একদিনে, তখন কয় মাইল যাইত? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাইলে 316 কত? 48। দাও মারি দাও, মারো। 316 অনাই নামতা ওড়াইতাম। 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হজরত মেসি ভাইয়ের নালাইটা কিন্তু 12 ইঞ্চি না, আরো লম্বা। এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আঁডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আঁডুর মধ্যে দিয়ে ফেরেশতাদের হেমার লাগাইব, সেঁচবো। হেমারটা কত বড় হইব? কত ফ্রিকুয়েন্সিতে এতে ব্যথা হইব? ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার। গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই। পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাহি আনদি।
ধরেন নাই MBBS ডাক্তার, আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি, 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত 54 মাইল, ওপর নিচ লজ্জাস্থান মা বর্গটা ধরেন 3.5 ইঞ্চি 63 মাইল, চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে নিলে যেভাবে কষ্ট হয় আমারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিস দি কই এলেছে আর মনে রয়েছেন, হুজুর গারা এটি কয় কেন হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে? বুঝাইতে এলাম? তার হজরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেঁচব, আমরা তো আরিকাতুলের থেকে ইয়ামুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই, ডার্লিং আছে 12,500, হ্যাঁ তোদের একটু মাথাটা ইয়াদি দেয় মেড ইন জান্নাতের ব্যায়াম সেন্টার টানি যখন আর মেসি বাইরে হ্যাঁ মার দিন আলাদা সেঁচব ভাইনি রে চলেনি। তখন হাতে জিদালুন নাফস, আফসারি তো তোর নাম কইছিল অন মার খাইতে রকিতে খাবি খা, তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তুই অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হাতের নাম কারিম, হাতের নাম ওস্তাদুন আল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? তোরে মারতে হইব। খাড়া ফিটি কর, রেডি আর দে না সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে হাত ছাড়ি দিই মাই রে, আদর রেডি, সামনে হাত দে, রেডি 55টা, আর 65টারে মার গেডি ভাই আতকুল রেডি 55। এ বাবা মারি দে, বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়ানো কেন আর ইয়ানো কেন বুড়িগা টুড়িগা নাই, সব আড়া এক মান। ওরে কথা কয় না, তো কথা কসা কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা বার নাই, আবার ফিটি কর, ক্লাস বইবার আগে ফিটে রেডি 55 রে মার বুড়িগা টুড়িগারে হতাতে উড়া। একটা নাম হচ্ছে করিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়, করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ ফুলি দিয়ালায়, বউ সহ দিয়ালায়, মাছ দিয়ে দেখবি শহরত ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি কলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশের সব কিছু। এতেরে ক করম আরবিতে কি ক করম, মাত দইল কা প্র মিম করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দিয়ে তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস, তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব। এই আল্লাহ এটারে কারিম কয়। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে 69 কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ। আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেমগুলা দেয়। অন পেলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফে হলে অনেক মুফতি, মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হইলে যারা মুফতি তারা বিচার বিভাগের উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব? গাছ জোরে মুফতি লেয় এতে, এক এলাস 2-3 নড়িয়াতে মুফতি লাগা আলায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তাগরে কি কাফের বলা যায়? কথা কয় না কেন ওস্তাদ? ঠিক আছে, হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আয় জীবনে 1 মিনিটও উনিনো হুইন্ডার মতো রুচি নেই। তো দেখলাম তো ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছি, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারির কয়েকদিন ওরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচব মুনাফেক, এরপরের ক্লাস মুশরিক, কাফের কিছু কম মারব, কারণ এতে তো মানে না। আর মুসলমান মুনাফেকেরই বেশি কিল্লে মারব মুসলমানের ঘরে, এতে মানি উনি সিটারিটা করে, ঠিক না?
তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানে ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানালেছে আর কি, সমস্যাটা এই জায়গা, ঠিক না? এ জায়গা খোদার আরো কিছু নকল খোদা মানে, খোদার ফাঁসা দিয়ে মানুষ ঢুকে দিই, কেমন মোনাজাত দর আল্লাহ হুজুর গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো, কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, বালা অজ্ঞানে লইছে ওরে তো একুশলে বেগে এতে চেনে। হুজুর শিয়ানা কম না, কিন্তু কাজের শিয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, এক ফসমের এলেন তোর কাছে আসেনি, সামনে মুক্তি লেখস দে বেড়া। আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে। আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন, কেমন কেমন হয়েছে, আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় না, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব হলারাও লাখ লাখ ভিউয়ার হাই, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক গই বেটা মাচ্ছা খাইলোক, ওরে কথা কয় না। কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাচ্ছা, তোরা চাস না। ইয়াল্লাহ তার আঙ্গুলকা দিদি, এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন অমুকে কি কইছে, তো এটা দেয় তো করে কিছু হুনা, এটাও একটা হেদায়েতের কাজ, অক চলক গই। আগে তো রাগ হই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। মিডিয়া আমাদেরকে মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নেই। আমি একটু আগে যে মুফতি দুইটারে সাইজ করছি, এটা এই উদ্দেশ্যে করি না, তাদেরকে সাইজ করি নাই, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতা আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না, ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেলেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুড়াই গাড়ি একদল, গুড়াই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসেক, কাফের, মুমিনে ফাসেক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইস্তেলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানালি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছত কে রে? গোলামের
তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছত কম টানা ভাঙা খাইবি। এ দেখবেন ইহেন্দি বিজ্ঞানীরা ইহেন্দি নিউটন, ইহেন্দি এরিস্টটল, ইহেন্দি প্লেটো, ইহেন্দি মেকিয়াভেলি, ইহেন্দি কর্নর, ইহেন্দি কন্টস, ইহেন্দি কেনেথ্রে, কেয়ারন ক্রস, নিমকপ, নর্ডসকম, উডুলচন, অস্কলার, ম্যাকোলাস, এ ব্যাকে নিজেরে আনলে বইকবো। তখন আনা ব্যবসা সিগারেট টানি ব্যবসা বাড়ি রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিলি। এই জগতে আন্তর্জাতিক সেনা কারা? আমরা। সেনা কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? কলার নোয়াখালী এটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলার লাজ, মাস্তান কারা? গালবেট কে কারা? কত বেজ্জিতি হইব। জিদালুর নাফসে, আমি নাম দিয়েছি জিদালুর নাফসে, নিজে ঝগড়া করব। হ্যাঁ তুই মাইল খেয়েছে শাখা, হিটা তো কই ন লিঙ্গ 5 ইঞ্চি দিচ্ছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখ সত্যি এবার এ 3টি মুভিজ আছে আম কেলাস। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5-18 কত? 5-18 90। লিঙ্গ তোর যে যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাই, ম্যারাডোনা ভাই, এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেস্তা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ যতুন মাইজ দিয়ে পর্যন্ত 4 জনে 4 কিলোমিটার শেষি, আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে এনেছো আস। আর 37 জন আছো তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল ওই বয়, তোরা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গো গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয় এনে সেচবো, এতের জন্য দানাটা সেচবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা বহুত পায় যে সালাসাতু মাসিরাতিন, গিলাসু দিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের দারসুল কাফের মিসলুহুদ্দিন, এইটা তরি জাহান্নামীকে বডি সমান আলাইছি। আরো হাদিস আছে বডির ডাইরেক্ট বলা আছে। কত ভয়াবহ অবস্থা সামনে, কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট হইজত না জিতছ? তাহলে আন্তর্জাতিক আখেরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া, হ্যাঁ, একামতি দিনের কাজ ছাড়া, ওলামায়ে কেরামের লগে কলজার লগে কলজা না লাগান ছাড়া এত কথা কয় না। ওরে এত কথা কয় না। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হরি দোয়া করতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করুন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী সহজ হিসাব কারে হে বলে। আয়েশা রে, সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর, কঠিন অবস্থা। এরপরে বিচার নিকাশ ছিল চপ্পর মারি ইমিগ্রেশন পার করি বললে দিব, ফলছে রাত 30,000 বছর। 10,000 বছর সামনে উঠব, 10,000 বছর ব্রিজের মধ্যে দি, আর 10,000 বছর নিচে নামব। এই ব্রিজের ডিজাইনগুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে। তাইলে 80,000 বছর আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা? সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামার দিকে চাই, সিলমারি দিব যাও জান্নাতে। ফলছে রাত নূরের গতিতে চোখের বলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব। তো দোয়া করতে হইব তো, ফোনে এটা আল্লাহরে করতে হইব তো, তলে তলে সমঝোতা করতে হইব তো। কার সাথে? হাত খুলি দিয়া আই জানে যে নাত লাড়ি হান্নানে মার, কার সাথে? আরো জোরে। তো দানা শেষার কথা তো কই ন। হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ, হিয়ানি সেন্সিটিভ বেশি, হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি, ওর কথা কয় না। 30 উপরে আম গাছ ইস্যত আমার বেল্লাই
এ সাধারণ লাইয়া হিমবে ওকে কত সিটে ঘাতে যেন চায় না তো সারকে সারকে না শিখিয়েছি তো এই গাছের ডাল্লা ধরে রয়েছ আমের থোকাটা লড়ছে নিচের দিকের হিফড়া ফোন করে দিছে মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দাম লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো তোর আতে কামড় দিত ন কনওয়ানো দিত ন এই গোঁজ দিসদের নুঙ্গির হেরা দিউডি ঠিক আয়তন হিডা কোনো তুই শরম আইস হিমবার তো কোনো শরম নাই আমিও তো আল্লাহর একলাম মাকলুক আয় কেনে আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক ইডার গোড়া দিয়েও কামড় দিত না শরীফের আন্ডা বাইও দিত না আয় হায় এই আগাড়ার মধ্যে মা 30 হাত উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে তো চোখে মুখে কামড়াইলেও করে তোর গাছে তো হালাইতে দিত না ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশো আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালিয়া করছে হাতে ডক্টরেট আমাদের হজরত হিম্বা শরীফ হাতে কি হজরত ডক্টরেট হজরত ডক্টর লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলি কারণ হাতে দুর্বল মানুষ তুই তো থাবুড্ডি হাতে গালিয়ে নেবি হেতে তোরে থাবুড্ডি খাইবি মরিবার আগে তোরে মারিব তোরে গাছে তো হালাই হাতে সারা পৃথিবী গুলি করিয়ে তো গাছে তো হালাই তো লাডে দিয়ে হিড়িয়ে তো মা হিড়িয়ে না রান আমকা খাইতে ইয়ো কাকু হিমবে এমন প্রযুক্তি জানে তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে তাহলে সেই সময় কত ডেল রুমিটার কত ডেল বহুগুণ তুই কষ্ট হবি তুই এই পর্যন্ত রবের একটা ফোন দিস সত্যি শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এনো না আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই কেন এনো কবরস্থান সামনের বছর আরো মফিজ হয়ে যাবে এইগুন জোরে গান আউযুবিল্লাহ কয়টা আয়াত 185টা তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে এলো জি কে রে তুই আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি স্যার স্লাহ কিতা সালা হ্যাঁ স্লাহ সালা স্যার 5 মিনিট হাতে সালামেই রে ইন্টারতো না যেন কিন্তু থানার ওসি সাহেব হলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে এলাকা কে রে হ্যালো তুই কেন রে আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি সালা কিতা এরপরে এত সালাম আসসালামু আলাইকুম স্যার আমি বুঝতে পারিনি হ্যাঁ তুমি একটু থানায় আসো এক ফোনের লগে তুই হাগল হয়ে গেছ বাই তাই মাথা থানিটা আল্লাহ বাঁধেই মরে গেছি আর কি হয়েছে আর ওরে ফোন দে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে আল্লাহ তুই আরে নেও না আরে কিল্লা লাগছো আর কি তুই শুনবি হাগল হয়েছে নি এ বাদি কথা করছো সুপার আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা থানি ডাল আর কি তো এসে কও না আরে থানার ওসি সাহেব ফোন করছে তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা ফোন দিছে কথা ক তুই তো কমেন্টস করবি আফসারি গালি আন্ডা লই ইডি লই আছে আয় তোরে ঠিকই জায়গা মতে দিচ্ছি হিমবে যে ইচ্ছা জায়গা আছে নে আয় আফসারি ঠিকই তোকে জায়গা লই ওয়াজ করি তুইলে এই আযাবটি কে সহ্য করব তুই তাহাজ্জুদ পড়ি কোরআন তেলাওয়াত করি ইকামতের দিনের কাজ করি জিকির আজকার করি তাবলীগের দিনের কাজ করি ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগায় তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে আল্লাহ কে এসব মার খেব কে রে তুই আমি ছোট হোসেনপুর থেকে বলছি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি আমি আপনার বান্দা ইব্রাহিম সমস্যা যেভাবে আল্লাহর নবী কইছে মায়ের আয় হেতাম না মায়ের খেতাম আয় ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই আচ্ছা তুই ডরাচ্ছা 750 কোটি মানুষ আছে এদিনের ফাঁড়ার করে খাবাইতে আসি সেন্সি শরৎ করে গেলেন দানা তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে নুজুলাম মিন গফুরির রহিম আমি তোর জন্য খানা ফাঁকাইতে আসি রেডি রেখছি তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব তো তুই এ পর্যন্ত ফোন দিস সত্যি কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছ রো তোরে তামা করিলেই ভাই তামা গোলামের তাই সত্যি নবী হাদিসটা কেন বললো আমি এবার 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম কিন্তু নবী যার নামের কথা ওত ভাইয়ের লগে দিল ফাঁত করে আমি ওত ভাইয়ের গুগলে গেলাম এত দূরত্ব কত 7.50 কিলোমিটার আমার আগের থেকে জানা আছে এতে
6 মাইল লম্বা। কেন নবী উহুদ পা? নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তাতে না, এটা এদের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই বেল্লা লই গেছি। তাকবীর দেবে না, লিল্লাহি তাকবীর করবে না। কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কোরবান করিতে লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। হাদিদ, তোর চোখের ফর্দাও খুলব রে পাইলট। ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টার 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর হাতটা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের ফর্দা যখন খুলি যাব, রাডারা বিজ্ঞানীরা কইব মা হুজুরেতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়। ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না, হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না, তুমি দুর্ভাগা। তোমার চোখের ফর্দা একদিন আল্লাহ খুলি দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজা উচিত। আল্লাহু আকবার। এখন মাবুদের ফোন দিতে আল্লাহ এইসব মার্কে দিতেন না, আয় মাপ চাই। আল্লাহকে তো ডরাচ্ছে, এটি ডরে না লাগাইছি মাথার চিঠি শেষা পাইনি আলাদা আছে, এতে শেষই নেই মাই শরৎ করিয়ে নেই মেতারে এল্লা এতে খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারা ভুর খাবাইতেছি। হেতেরে কোরবান দিও, 10 জিল হেতেরায় কোরবান দিও, ঠিক না? আর আরা যেগুলো মালিকের হালিকা গরু, আরা টেনা টুমা এনে এনে, ঠিক রে? এটি দেখাচ্ছে এক একটা কত সুন্দর স্টাইল, কত মারিয়ে লেবে তারা জিরে জিরে কোবা, আরেকজনের তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি। কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন, বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিন সুন্দরবন কুরিয়ারে ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়নি? এরপরে আয় ইয়াউমুন জাআলুল কাদামে আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায় পাও রাখা দিবসে দিবস। নেতার মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁকবো। ও কি লিখেছে ও বাইরে? হ্যাঁ কিও 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর দিয়ে ঠ্যাং দিয়ে আঁকবো। ভাই তোমরা আমি তোমরা যুদ্ধ লাগাই দিছি, কে এগারো বাল্য দিমি জেলেন কি না? হা তার কারণে 6 লাখ সৈন্য শেষ হোক। এগা ভ্লাদিমির পুতিন না ভাই কেউ ভাই, তার মাথার উপর সৈন্যরা কর্মীরা আঁকবো। قال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কাফেররা বিশ্বাসীরা বলবো আল্লাহ আজকে দেয়ান জিনে তো আর মানুষ হেতুন যেগুলো আর পথভ্রষ্ট করছে, আঙ্গো ইমাম সাহেব, আঙ্গো নেতা, আঙ্গো হেমিয়া, আঙ্গো বড় ভাই, আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া, না জাল হুমা তাহাতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। আর যারা হেতাগো মাতার রূপ দিয়া দিও, বড় ভাইয়ের কথার কারণে তো শেষ হয়ে গেছি। আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না, হবে না গো। আসল মাঠে কইবেন আফসারি জুড়ে হাম ধরি না শেষ কাম হইতো না, কারণ আর হিটা খাইব কি? আয়তে নিজে চেঁচা খাইয়ের। এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন। আলু কিনছেন আমনে, আলু বালা না হসা পরীক্ষা করবো কে? আমনে করণ লাগবো। রাজগঞ্জ তো আলু কিনি, যদি হসা দেন আলু টিভি চান, যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোড়নি, 30 টাকা দিয়ে আলু কিনছেন ঢাকায় ফাটে থেকে।
আপনার কটে আর আলু আনলে ফালতাইলন আল্লাহ যে আপনার আমলটা নিব আমলটাও আল্লাহ টিভি চাইব এটার ভিতরে শিরক বেদাত আসেনি আনা যদি দেখুন আকাবিরে কইছে মামুই কইছে আমার হিসাব হুজুরে কইছে আফসারি হুজুরে কইছে বড় ভাইয়ে কইছে ঠাকুরে কইছে ব্রাহ্মণে কইছে গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে বড় হুজুর বাবা হুজুর মেজো হুজুর সেজো হুজুর গরম হুজুর বুজুর গু হুজুর আকাবির বড় ভাই উপরে সাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মোত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী হুজুর নেতা হুজুর স্যার আঙ্গু ইউনিভার্সিটির স্যার হুজুরে কইছে প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় তারপরে প্রিয় নায়ক প্রিয় নায়িকা প্রিয় নেতা নেত্রী ফিতা আঙ্গ এলাকার বড় হুজুর আর বাতিজা হুজুর আফসারি হুজুর আল্লাহকে কাম হইতে রে চাল আমার হাতে রে আরিনাল্লাহ যাইনা আদাল্লানা নাজাল আকদামনা নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ এখন কোনে হাসর মারতে তার আল্লাহ কব ও দেয়া ডব্লিউ বুশ আইগা কিং জং ফং পাং বাইরে চালা ঠিক না ইগুনের মাথার উদ্দি কোটি কোটি হাসরবাসীরা আসবো চালা উড়া গুন্ডি বাসা রাখা দিয়া নাউজুবিল্লাহ কয় না আইলে অনুসিদ্ধান্ত কি আন্তর্জাতিক নেতার পায়ে নেতার মাথায় হাঁটা দিব সামনে কোথায় সামনে কোথায় কষ্ট হয়নি ও আজ চলবনি আরো জোরে আই তত গো কদুর রং চাইছিলে গো দেই এর কি তোরা কি অবস্থা আসছ রেডি তারপরে আন্তর্জাতিক তারপরে মালের দাগ লাগানো দিবস ইয়ামুন কাইয়ুল মালে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস বুঝতেন নয় বুঝে দেওয়ার লাগবো যেহেতু লেখছি আয় দেখেন আয়াতে কারিমে কি লেখছি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আসেনি ইয়াউমা কথা আন্তর্জাতিক দিবস সেদিন মালেরে গরম করিয়া এ হাসরবাসী গো যেগুন যার নামে এগুলোরে কোয়ালে দাগ লাগাইব ফাঁসে দাগ লাগাইব ফাতুকুয়া বিভাগ জিবা হোম কপাল ওয়া জুনুবুহুম পার্শ্বদেশ ওয়া যুহুরুহুম ফিডে এ ধরেন যারা বাসের মালিক আছিলেন 100-200 বাস যারা জাকাত দেন বাসের গলায় চাইনিজ কুরেল করিব তারপরে টলার সাগরের টলার আসিল জাহাজ আসিল বিমান আসিল যে যত মাল আসিল ধরেন ইয়াদি হোসেনপুরের অমকের হাজিয়া দায়তুল্লাহ ধরেন হাসকান সিএনজি আসিল সিএনজি ডি হাঁসর মাঠে গলায় চাইনিজ কুরেল করি ফেরেস্তারকে বাইসে বাসের নিবেলা আসিবেলা ঠাস করি মাথার দাগ লাগাই দিবে কোয়ালো মাগো মাগো মা করছে ফেরেস্তার আটটা দরিয়াতে হোতায় ফাঁসে লাগাই দিবে মাগো মাগো ডাকাতে রোলা মা করছে এবার উপর করি হোতায় গেন্ডি থানা দিয়ে আবার ফিটের মধ্যে লাগাবো স্যার এটাকে আর কথা 3 জায়গা দাগ লাগাইবো ছোটবেলা দেখছিলেন গরুরে দাগাইতো দে হ্যাঁ গরুর হোতায় কাশি না কিতে একটা হুড়িয়ে নেলা গরু কত কইতো জেড়া জেড়া হরি কইছে তো তাফিন নেবার আমার ভালো হইব ঘাস খাস চাকা ছাত করে লাগাই দিতে দেখছিলাম ছোটবেলা ওর কথা কয়টা তাইলে অনুসিদ্ধান্ত আসেন অঙ্কটা আর কি হইলো আন্তর্জাতিক সামনে আসতে যে শুভ দিন আন্তর্জাতিক দাগে লাগানো দিবস কি দিবস দেখবেন ইয়ান্দি স্যামসাং কোম্পানি তারপরে ইয়ান্দি দেখবেন ভিভো কোম্পানি ইয়ান্দি দেখবেন ফাজারো কোম্পানি ইয়ান্দি আর হজরত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ফেরেশতারা আসবো হাসন মাঠে পয়সা আসেননি বাবা হ্যাঁ আপনি স্যামসাং কোম্পানি কেন হ্যাঁ ছাত করলে মাগো মাগো যে টাকা ধরলা হোক এবার ইয়ান্দি তারপর ইয়ান্দি ওর কথা কয় না আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে মাল দিতে হইব ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওর এত কথা কয় না সূরা তাওবা 61 নম্বর আয়াত এটা হুজুর তো জানিল আইর দিকে যাইলে ওয়াজ করতে পারতাম তাহলে সামনে আসতেছে দাগ লাগানো দিবস ওলানে যে 3 জায়গা কেন দাগ দিব রাজগঞ্জ মাহফিল সান্দাল্লা গেছে আর ধরো ওয়াইদের জামানের হিরে দিচ্ছে আচ্ছা আমরা দিয়েছি কি রে দেয় তিনি হুজুরগো ব্যবসা ব্রুকুঞ্চি করছে আল্লাহ দাগ দিব এতে কপালে আচ্ছা যাও দেখা যা করে ফিট দিছে ফাঁস দিছে
সর্বশেষ ফিস দিছে স্প্রিং এর সেহাত তো মামুর অফিসে গেছে দে আচ্ছা দিছি বেটা ফাপ করিবা যাও এল্লাই ফিড দেখছিনি বাস্তব চিত্র কোরআনে দেখা যায়নি আল্লাহ 3 জায়গা দাগ লাগাইতে কইছে কা ওরে ভিক্ষাটা ছেলে তুই ভিক্ষা করছ ওটা আচ্ছা হন যা এরপরে ফিস দিয়ে যাইব হাতে হতে অন্য মতো জায়গায় ফিট দেখায় এলা তোর ফিট ছাপ ছাপ কর মা মা অত ডাকায় তোর মা মাগো 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 এই এন্দি মাগো মাগো এক এক কোম্পানির এন্দি মাগো মাগো এন্দি আরেক মাগো এন্দি মাগো পুরা হাসর মাতে 2 বছর শুধু মাগো মাগো কয় বছর হিসাদি আর কোয়ালো হেড কয় বছর দে হিসাদি আর কোয়ালো হেড কয় বছর এত 3 দিন হরে হতা তুই কয় বছর আর ওয়াজ আই বুঝলে লাভ গীতার তোরা বুঝি শুনি জবাব দিতে এলে না বুঝি আমাদের লেকচারটা হাঁদার লাগছে লিল্লাহি তাকবীর দেখ ও ভাই সাহেব কয় বছর 50,000 বছর কয় বছর আর জোরে তো হাতের ও দাগ দাগ সোনালিয়া দাগ দেখি আড়া কিতা করিও আড়া কদের বালা মাতে আসিল মেঘ فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون সূরা মুতাফফিফের আয়াত নম্বর 36 থেকে 36 আয়াত নম্বর 36 থেকে সূরার নাম তাফফিফ সূরার নাম 30 পারা হে দেহের মোমেনের আসব আন্তর্জাতিক হাসি দিবস আবার শেষে দিয়ে আল্লাহ কো আলাল আরায় কি আনজুরু সাইবার আসবো আগের আয়াতে আসবো পালিয়ম আল্লাহ জিনা আমানু মিনাল কুফার মোমেনের আসবো আচ্ছা ও গারেন মেশিনি রে বাবা ও কে কর জোরে বা রাইফেলের মতো আপ দেখা আল্লাহর দিকে দেখা লিল্লাহি দেখ কে কর দুনিয়াতে তো আমার দিকে চাই তারা আসে হুজুর জ্ঞান বিজ্ঞান জানে না টাচ মোবাইল চালাইতে পারে না কম্পিউটার জানে না তারপরে কম্পিউটার চালাইতে পারে না সফটওয়্যার বোঝে না ঠিক না এ আরেক আয়াতে আছে তারা ডাঙ্গর দিকে চাই ওয়াহুম ইয়াতাগামাজুন একামতের দিনের কর্মী করে দেখলে করে গা ইয়া করে রে গুতে দিয়ে তারা আসে রাজগঞ্জ সাউয়া তো আনো ঠিক কিনা আর অমুসলিমের ঘরে কাফেরের ঘর দিকে চাই এদিন মোমেনেরা আসবো ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন দাগ 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 সোনালিয়া দাগ কয় জায়গায় কয় জায়গায় আর জোরে ওমারে মা দাগ লাগাইবো চিৎকার দিব মা 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 50,000 বছর দাগ লাগাইবো আর আসি চালা কথাটি কি কোরআন থেকে বলিয়ে না আতু বলিয়ে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস যখন ব্রিক ফিল্ডের মালিক হয়েছেন জকাত দেন না পুরা ব্রিক ফিল্ড ইডি কর চাইনিজ করে লেলানি বানায় ফাত করে দাগ লাগাই দিব ট্রাক আসিল আপনার 30 কান ট্র্যাক্টর আসিল 108 জাকাত না দিলে বাস সিস্টেম করব জাকাত দেয় না মামুদ দরবারে গরু ওকে দিয়ে না জাকাত আইছে তার 2.5 কোটি টিয়া মনে করছে আল্লাহর লগে সিটিং বাজি দরবার 80,000 টাকার বেরস একটা দিয়ে দিলে এই বেরস জাহান নামে তুমি বাইসবো আল্লাহ গো আয় বুয়া মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মা গোটি কট বিলয় প্রেমের হাটে টিকিট বিলে ফাইজলামির একটা শেষ আছে তো জাকাত ফরজ জাকাতগুলো হিসাব করে দিবেন ইসলামের পঞ্চম ব্যানার একটা ব্যানার নয় দাগ 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 সোনালিয়া দাগ
সূরা তওবা, সূরা তওবার আয়াত নম্বর 35, আয়াত নম্বর বাড়ির যায় গুগল শরীফ বাবিরে এনে ধরে আমার সাইন দনগা মোবাইলটা গুলি আফসারি আসলে কইছে দেয় আয়াত নম্বর 35 মেলেনি বাংলা ইংরেজি নেহারেন ট্রান্সলেশন করতে পারবেন দেখবেন যে ও মাগো এমিয়া কথা তো গো মাগো হ্যাঁসা ঠিক না কথা সংখ্যে বুঝার 11টা বাজি যার আরো বহুত কথা আছে রে আরো আছে সামনে আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস يوم يعد الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আসলে আরে বিজ্ঞানী প্রেসিডেন্ট আঙ্গুল কামড়াইব কি করলাম বালাগাতের কায়দা এখানে আনামেল দ্বারা আঙ্গুলের জুজ দ্বারা কুল বুঝেব পুরা আটকাম রাখবো আমরা কি করলাম কিনলে মোহাম্মদের মানলাম না সাল্লাল্লাহু এরে হুজুর গেলা ওয়াজিদি করছি আধুনিক যুগে আমরা তো এটি খেয়ালও করি না ওমা হুজুর গেলা দে এত বড় সে না আমরা তো করতে দিতাম না কিনলে মোহাম্মদ সাল্লামের তরিকা অনুসরণ করলাম না হুজুরের এই সভরেন্টি মানে নিলাম না হুজুরের দেখানো পথ মতে কেন ছিল কি করলাম কিনলে আর মামুর কথা মোতাবেক চললাম নেতার কথা মত চললাম বিজ্ঞানী হেতের খেলোয়াড়ের যে ড্রেস গাত দেয় হেত হয়ে গে হে ড্রেস গাত দেয় ঠিক না হেতের হজরত নায়িকা আফা যে ড্রেস গাত দেয় হেতের বললেই হে ড্রেস লই আনে হে ভাই সাহেব সিল মারিবেন কোন ঘরে তোরিরা কইতে কইছিল হাতে এই সমস্ত লই আছে এক খেলোয়াড়ের ফেসবুক চেক করেছিলাম মিলিয়ন ফলোয়ার্স আর আল্লাহর ওলিদের ফেসবুকে ফলোয়ার্স নাই প্রয়োজন মনে করো না দূর হুজুরের এখানে থাকে কেডা এটা আজকে পেঁচাল তো টাইম নেই এই সমস্ত হুজুরের পিছে থাকা একদিন আফসোস করবি কেন হুজুরের টাইম লাইনে ছিলাম না কেন হুজুরের কথাটা কমেন্টস করলাম না ভালো কমেন্টস করলাম না পৌঁছাই দিলাম না আল্লাহর কোরআনকে আমার একটা কমেন্টস দিলে আমার 10 লাখ বন্ধুর কাছে পৌঁছে যেত আল কোরআন আমি কেন পৌঁছাইলাম আফসোস করবি ঠিক না তো এখন এই তাম পৃথিবীর মানুষেরা আফসোস করবো কেন মোহাম্মদের মানলাম না কেন মোহাম্মদের তরিকা মানলাম না সুবহানাল্লাহ কয়লা তাইলে সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস রে ঠিক না রে কি দিবস আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস চলো জো বাইডেন আঙ্গুল কামড়াইবো ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়া কি করলাম আল্লাহ কি করলাম তখন আমরা এই স্টাইলগুলো দেই আঙ্গ তখন মেড ইন জান্নাতের শারাবান তহুরা ওয়া কাসান দিহাকা চিনি ছাড়া দেলা ডার্লিংয়েরা দিব বস খান কায় ভালো লাগে জো বাইডেন লাগবে না একটু ويقول كافر ركب أفيضوا علينا من الماء ومما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জো বাইডেনকে অফসারি ভাই তুমি প্রত্যেক ওয়াজে আমি জো বাইডেনের নাম কইছ এখন একটু 7-আপটা মেলায় দেওয়া লাগলাম ভাই সব এগুলা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন এগুলো এখন আমরা খাবো আমরা টানবো সুখে থাকুন সুখ টান মারুন লিল্লাহি তাকবীর দারুণ এক লোক আছে পৃথিবী মাস্তান আমরা এই জগতের সেরা মাস্তান মুসলিম মিল্লাহ তাকবীর দে লিল্লাহি তাকবীর সেনা মাস্তান কারা ব্যাটকাসা গালের একটু ব্যাটকা দিকে কারা রে এ কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে তোরে আমার কথা নয় আমার কথা ডিলেট আমার কথাগুলো কোরআনের সাথে মেলে কিনা দেখ আমি যে এটা তোদেরকে থিসিসটা দিচ্ছি জীবন্ত পিকচার দেখাচ্ছে আল্লাহু আকবার আরি কাতুলের তেকা এমন আরি কাতুলের তেকা তারপরে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস আবার আছে আরি কাতুন্নেসায় নারীর ঘরে 12,000 হাঁস হুরাইবি এটি করে হেলান দি তারপরে তুই গাত হেলান দিবি চাইবি এমনি হেলান মাথা টিপ ভালো করে মাথা টিপ
আরিকাতুন নিসা দেখেন ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিয়ে দেখব জামাই বুঝি হেলান দিব বেডি হিয়ান দিয়ে হেলান দিব হয়তো না ঠিক রে কক্সবাজার আধা ল্যাংড়া শেয়ার করতে টিয়া দেখছি সমুদ্র সাই কতে সমুদ্র বললাম কি রেডি হচ্ছে গা কয়দিন এনে থাক বললাম এরা ঘটনা কিতা ভাড়া কত হুজুর ঘন্টা 30 টিয়া ঘন্টা এই জান্নাতের নহর আছে নহরে বাবা আধা ল্যাংড়া শেয়ার আছে হাফেতাহুল আবকার এইগুলোরে ডালান দিবেন আর কিছু ড্যান্স দিব হাফেতাহুল আবকার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে কেমনে ড্যান্স দিব হাফেতাহুল আবকার কারে কয় দকমাতুল আসফাল মাসাকাটা মোড়া তারপরে মোরহাফাতুল আলা বুকের দিক সুচালো বুঝছেন ঘটনা তারপরে খাফফু সাকাইহিমা তাদের এর দুটোটা তারপরে নালা চিকন থাকবে তাহলে ফাঁসা যদি মোটা হয় তারপরে বুকের দিক যদি সুচালো শুরু হয় কাওয়াই বা আত্রাওয়ার মিনিং সামনে গুগল শরীফে তো অর্থ করে নিয়ে নয় কইলাম না হোলান আছে আত্রাব কারে কয় আয় কোরআনের তর্জমা কইতাম গেলে তোরা রে কসবে আদপ্রে আতের মুখ হসে রে তো দরবারে আর দাবি রইল কাওয়াই বা আত্রাবার অর্থটা তোরা কেমনে করবি যে সমস্ত ড্যাশে কোনোদিন আথরে ন ডাইরেক্ট সুচালো এগুনের আত্রাবা নবযৌবনা মহিলা বার্জিন এই বার্জিন এই মাত্র হইল এদেরকে আত্রাবা বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের আয়াতিকে সৌদি আরবের ল্যাংড়া গোলারে হোনেনি নাবালে গোলারে হোনেনি বুড়িগা হোনেনি হাতারা বোঝেনি তো এলে তো করে বুঝাই কইলে বুঝিয়া এই বেদ্য হুজুর কোরআন তো দেশে বুঝবেন লাই কোরআন ইয়ান থাক ইয়ান কোন যাইত না সমাজত ও কিতাবের নাম সমাজত বাইর মতো করি দেখুন আসেন এইভাবে আপনি ডালান দিবেন আল্লাহু আকবার ওই যে আগে কইছি নজলুম মেহমানদারি যেভাবে আমার মাহফিল আজকে কাইলে আমার রিসিভ করিয়ে এলেছি ওই রাত 1:30 বাজে রাজগঞ্জ বাজারে তো আল্লাহর জান্নাতে যাবো আরো হাজার বছর পরে আল্লাহ আঙ্গল্লা আগে জান্নাতের গেট খাড়াই রয়েছে দুম্বা গরু উট জব করি খানা টানা রেডি করি আফসারি হুজুর কোথায় আছে কথাটা বলি যে তুই বামনের মন নমে আছে সিএলাই সৌরা তারপরে সুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতারা কনগ্রেচুলেশন দিব জান্নাতের করে আসো আল্লাহর বান্দারা শুভেচ্ছার স্বাগতম রবের পক্ষ থেকে সালাম আল্লাহ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে কোটি বছর থেকে আমার বান্দা কখন আইব এই আয়াতের অর্থটা এমন কেন করলাম এর আগের আয়াত জাহান্নামীদের শানে সেখানে শুধু ফতিহাত সেখানে ফতিহাতের আগে ওয়াও জিয়াদা নাই এখানে ওয়াও কেন জিয়াদা অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে অপেক্ষায় আছে আল্লাহ নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির ঘরে নিলে তারপর গেট খুলে কিন্তু মেহমান যার ঘরে আপনি দাবাত দিয়েছেন সকাল 10টাতে 3টাতে আইবেন 10টা থেকে তারা রাঁধি বাড়ি রেডি কথা ঠিক কিনা এই জন্য এই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে আল্লাহ খাইছে ফেরেশতার ঘরে করে আফসারি সাহেব তারপরে আর ইমাম সাহেব আইয়ে নাগা আমার মফিজুল্লাহ সাহেব আইয়ে নাগা কোনো কেয়ামত হয়েছিনি ও কেয়ামত হয় না আচ্ছা ঠিক আছে মন্দির মিকেল রে ইসাবিল মার সঙ্গে লাগা হ্যাঁ আল্লাহ লাগাই রান্না তো কইছে নেই আল্লাহ আগে ভাগে ফাটাই দিছে আল্লাহ আগে ভাগে দাঁড়ায় রেখেছে এই জন্য এখানে ওয়া ফতিহাত যেভাবে আপনার হোরের দাওয়াত দিছেন আজ যা 3টা বাজে খাইব 10টা তো আপনার বউ বাচ্চা রান্ধি হাতি রেডি নি নাতির ঘরে হারা দিছে 11টা বাজে যাচ্ছা দুয়ারের দিকে যাচ্ছা তোর নানু ভাইয়ের দিয়া যাটি হোলানে গড়ি মা নাই ভাইয়া আইয়ে নো এরপরে 12টা বাজে বেড়ার ফাঁকে দি কয় বাসুরের বরে ভাবি
সানসে বুড়ি গা কাটতে কাটতে ইয়ে দিকে কোনো আর আব্বা নেই আয় তো সৌটা আর ইয়ের না কাছে এলে কোনো আর আব্বা না কোনো বুড়ি গা এরপরে জামাইরে করে কুত্তা হুন্ডালো যাচ্ছে রাজগঞ্জের দিকে জামাইরে কিতা কইছে কুত্তা এটা মহব্বতের কুত্তা কইছে এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না এটা মহব্বতের কুত্তা কালগুন অর্থে আসবে না যেভাবে মাথা অনেক সময় মাথা অর্থে আসে না মাথা মানে মস্তক অমুকের মাথা সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে প্রান্তবাগ এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটারন নিলে ম্যাচ দিয়ে যাবেন মাথা মানে অধিনায়ক মেসি আর্জেন্টিনা দলের মাথা মাথা মানে কি সর্দার আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া না গো বাচ্চু নাম আসত্তি কেউ এটা কথা বুঝাই ফেললাম আরে আল্লাহ আল্লাহ বাচ্চু তুই রাগ হচ্ছ ভাই 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 তাহলে মাথা দেখছি নে ক অর্থে আছে ভাবি আপনারে কুত্তা খারাপ অর্থে করো ভাবি কয়ে কুত্তা উন্ডালে চাষা খারাপ বা করো কাটতে রয়েছে 3টা বাজে উন্ডালো এতে রাজগঞ্জ খাড়া রয়েছে গৌর আইয়ে থাকা দাবাত দিছে 10টা বাজে ঠিক রে আল্লাহ করে জান্নাতে সেদিন যাইও দাওয়াত দিবার পর থেকে আল্লাহ জান্নাতের গেটে কাড়া রয়েছে আমার মফিজুল্লাহ সাহেব কতক্ষণ আইবে ফেরেশতারা আগে যাচ্ছা এটারে কয় নজলুল এটারে কয় নজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম আল্লাহ কত মহব্বত করলে তো করে কয় রে ও আমার বান্দারা তোর আব্বা আমার বিয়া আই হড়াইছি জান্নাতে ইয়া আদামুসকুন আও তাওয়াজাও জুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে আল্লাহ হাত উঁচু করে দেখার কে আল্লাহ মহব্বতের চিৎকার দিকো কে আল্লাহ আবার তো করে করতে আছে ও হোসেনপুরের বান্দা বান্দিরা তো বিয়া হড়াইম বিয়া হড়াইতে মজা আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইলকে আল্লাহ ফাইলকে আল্লাহ আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগতো না ইমাম সাহেব লাগতো না বিয়া আল্লাহ তো ভরাইও নাই ওরে কিরকম রে আল্লাহ নিজে কইতে আছে আজওয়াজ মুতাহহারা ওই যে কইছি বেডি গুনের গার মধ্যে তুই ডালান দিবি এরকম আয়াত আছে ভাই সব 60টা কয়টা 60টা আজওয়াজ মুতাহহারা শুধু গুগল শরীফে সার্চ দিস চলি আইব এই দুনিয়ার तमाम পৃথিবীর বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর যেই কোনো আলেমাতের ভিত্তি আছে লেখবি শুকরিয়ে লেখ রাজগঞ্জ আই যদি ছোট অনন্তপুর বাইতুল আমার মসজিদও আইবি রাত 2টা বাজে যদি সাঁজ দেশ গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ি যায় হেতি জানি কত সুন্দর হেতি কইব 2000 মিটার ঠিক নি রে আজওয়াজ মুতাহহারা লেখিস আয়াত সাইরগা শুরু করব কোন সূরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব বেডিগা ভাইয়া এই যে আয়াত তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আইনলো কেন আইনলো জান্নাতি মহিলারা 10টা ত্রুটি থেকে মুক্ত যে 10টা ত্রুটি দুনিয়ার মহিলার গো আছে মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল ওয়াউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই তারপরে ঘাম নেই শ্লেষ্মা নেই পেশাব নেই পায়খানা নেই হায়েজ নেই নেফাস নেই বীর্যের দুর্গন্ধ নেই তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন নেই ফুত পবিত্র মহিয়ান গরিয়ান তারা এভাবে ঢক আর ঢক নবীজি কয় আমার উম্মতের আরে জান্নাতি মহিলার যে ওন্নাটার সৌন্দর্য হবে ওন্নাটার দাম কত হবে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাওয়াহুল বুখারী জান্নাতি মহিলাদের মাথার ওন্নার দাম तमाम পৃথিবীর স্বর্ণের কোণে তেলের কোণে মাইজদি শক মার্কেট বেশি আলাও লাল সবুজ গাড়ি বেশি আলাও বিমান বেশ সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না
অফারগুলা দিচ্ছেন কে? আরো জোরে। এই হাদিসটা বলছেন কে? নবীজি বলছেন কে? নবী কোনদিন মিছা কথা কয়নি, নবুয়তের আগেও কয় না, পরেও কয় না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগে ফেরাত কাঁদে বেঁচে দিন আখেরাত, চেয়েছে মাগে ফেরাত কাঁদে বেঁচে দিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাওনাইন, রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী। নাও গো সালাম, নাও গো। মুখ দিয়ে তোর বার হাতে টনসিলের হয়তো সোনা বন্ধুর গান গাইতে পারে সিটিংয়ে। তাহলে এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কারে করতে হইব? এত সোনাপুর ডিগ্রি কলেজে মাইয়ারা আই লাভ ইউ কর, রাজগঞ্জে মাইয়ারা স্কুল মাদ্রাসা যায় 4.5 লাখ টাকার হুন্ডা মায়ের গো কিনে দিয়ে যাইলে হাতে শর্ট করে হুন্ডা চলো হয়ে যাবো, মায়ের ঘরে আনলে লাগাই দেন। মায়ের ঘরে আমি ব্যাত আপনাকে গরম মা বোন নাই কব আফু এরকম করেন, আপনাদের ভাইয়া নাই, আপনারা ভাইয়া পার্টির লোক। এরকম সিটিং হল আর বর্তমানে আমার মাহফিলে নাই রে। এদেরকে একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরকে ঠিকই না আল্লাহরে একবার আই লাভ ইউ করলে আল্লাহ কো দৌড়ি আস্তাজিব লাকুম আয়তরে 70 বার আই লাভ ইউ কই সুবহানাল্লাহ কয় না। আর যত ভালোবাসা বাসতে আছে লাভ নাই। মাইয়া যেগুলোরে ভালোবাসস দেখছো 10টা ত্রুটি তাদের আল্লাহ গতি আছে, নবীর হাদিসে বলতে আছে। আর হইব কি এতে ভালোবাসি চাইনিজ খাওয়া আছে এইতে তোর এক দিয়ে আরো গুন্ডা দোষগা লাগায় তোরে চাইনিজ কুড়াইলের কোপ খাওয়াইব, ঠিক নি? বিভিন্ন কবি সাহিত্যিক আমার প্রিয় কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ভালোবাসার গান। আমার হার কালা করলাম এনার আগে দেড় লাগবে করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী ও মন রে হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে। সব সিটারি যারে ভালোবাসি সব শেষ করলাম, ফিরিতি ভাঙি গেলে আমি শেষ হয়ে যাইব। আল্লাহ কয় আমার লগে ফিরিত করলে 14 ফেব্রুয়ারি ফিরিত ভাঙবে না ভাঙবে রে। আল্লাহ জিনা মানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আরো বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে
তাম পৃথিবীর সব কিছু, সব ডার্লিং থেকে, ভালোবাসার মানুষ থেকে, তোমার নেতৃবৃন্দু থেকে, আব্বা আম্মা থেকে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসা কারে? নবীরে। কারে? কথা কয়, হে আল্লাহর রাসূল, আতুডা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ গো, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি তোমার আমার ভালো, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালো ভালো গো আশা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার জান্নাতেরি ধন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতি দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন, কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁধে দু নয়ন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তুই প্রাণবন্ধু কারে কস? প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যারা ভালোবাসছে এ পাশিতে এ দেহটা দিয়ে দিছে তারা, অন্যদিকে তারা তাকায় নাই। ফিলিস্তিনের আমার হামাস, হুতি, হিজবুল্লাহ ভাইয়েরা ফেরাসুটে উড়ে উড়ে জানে যে 3 মিনিটে মারা যাবে, চলে যাচ্ছে নবীজির দরগাহে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আমাদেরকে গুড বাই জানাচ্ছে। তো কি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বেলাছে না, ভালোবাসা
তুই সিটিং বেটা, তোর কথা তুই সিটিং, তোর মন একটা কজনেরই দিবি, দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাইলে সুন্দর আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নাও। আন্তর্জাতিক ম্যারেজ ডে আসতেছে, আমার আল্লাহ বলেন বিয়েটা আমি পড়াবো, আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। দিন বানাইছে আল্লাহ 368 300 দিন যা আবিষ্কার করছে মানুষে, গুগল শরীফে হান্দালে দেখবি কয়েক হাজার দিবস আছে। 8 অক্টোবর হলো বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব সমবায় দিবস আছে, জলাভূমি দিবস আছে, বই দিবস আছে, আহারে দিবস। মহাগ্রন্থ আল কোরআনে 238 রকমের দিবস এর সন্ধান আমি পাইছি। আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ 104টা দিবসের সন্ধান তিনি দিয়েছেন ইহয়া উলুমুদ্দিনে। তা আমি 104কে রেখে আরও একটু কোরআনে কারিমের দিকে টর্চলাইট মারলাম, আমার যে শক্তি আছে আর কি পাওয়ার দিই, তা আমি আরও 134টা পাইছি। সব মিলে দেখলাম যে 238 রকমের দিন রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে প্রিজাইড করেছেন। এগুলো সব এই আখেরাত নিয়ে বলা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? এরপর টিয়া খাইছি যেহেতু, আয় রে ভাই ভাত খাইছি, আয় আয়ে সুবহানাল্লাহ কইও, তুই শুধু রানের ভিতরে হাত ভরে দি, তুই শরীফ পা রানের ভিতরে হাত ভরি তুই শরীফ হয়ে যাবি। আর কিতা করি, তুই যেন শরীফ হয়ে যাওয়ানো শুরু করছ, জোরে সুবহানাল্লাহ কও, কিস্তি দে, একবার কিস্তি দে। কজ্জা করতে করতে সময়টি নষ্ট করেছে, আলোচনা কোনো 1 ঘন্টার উপরে করতে পারি না, পাওয়ারে কাজ করে না। বেল শেষ, জোয়ান কালে দাওয়াত দিতে উড়ালে তো 4 ঘন্টা 5 ঘন্টা, অন আর হারি না, ঠিক নেই? ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন তাওবিলুন, ইয়াউমুন ওয়াইলুন, প্রত্যেকটার লগে ইয়াউমুন আছে। মাহাজুব ধর উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে জিদালুন নাফসে মাফসুসুন ইমতিয়াজ, ইয়াউমুন দাহকুন, ইয়াউমুন জাসিয়াতুন। এইভাবে 5 মিনিট লিখবো পুরা দিনগুলা কইতে। তো করে যে হাম দিছি খুতবাটা নিবার লাই, তোরা তো বুঝলি না, সাজানো আছে আমার জীবনের আলোচনাগুলো, সাজানো আছে। এলেমটা যাতে নষ্ট না হয় আমি সাজাই রেখেছি তোদের হাতে হাতে স্ক্রিপ্টটা দেওয়ার জন্য। আমিন কর। তো এখন প্রথমে যে খুতবাতে আয়াত নিছি, এই সিরিয়ালের 115 নম্বর দিন নিয়ে কথা আয়াতটা নিয়েছি। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ঝগড়া করতে করতে আসবে, আর প্রত্যেককে এই ছোট হোসেনপুরে যা আমল করছে তা দেওয়া হবে, তার প্রতি জুলুম করা হবে না। নেকের স্বভাব, বদের গুণা, মায়ের কনি, কম দাও নয়তো না, বেশিও দাও নয়তো না, যা পাইবেন তা। তো কথাটা কি বুঝছেন নি কি কইছে আল্লাহ? তো জেদাল নাফসে, নিজে নিজে ঝগড়া করবো হাসর মাঠে। কিভাবে? নিজে নিজে বইকবো, নিজে নিজে বইকবো হাসর মাঠে। ইয়ামুন তাওয়িলুন কানা মিকদারু 50 আলফা সানা। সে দিনের লম্বা দৈর্ঘ্য, তার দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে কয়, কয় নম্বর? আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে। কন্মই আড় আমার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরব আল্লাহ। ইও কিতা শুরু করছেন আপনি? আপনি কি দোজখে নিবেন না জান্নাতে নিবেন? একমি আর করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও একমি আর করেন। মাজার নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়ব। 50,000 বছর যদি তোরে থানা আজত খানা বেগমগঞ্জ থানা সদরের আয়, কিরকম লাগবে? আন্দারকে রমি বৃত্তি কব ওসি সাহেব আপনার পাও ধরি আর চালান করি দেন, দিলে অ্যাডভোকেট ট্রাইম আর ওলামাইয়া আছে,
জাগা জমিন বেশি হইলো মুক্তির ব্যবস্থা করবো আন্না দিয়ে আরে এইভাবে রায় দিছে বিচার তো হরে না ট্রাইব্যুনাল 50,000 বছর রায় দিব নাউজুবিল্লাহ কয় না কথাটি কি আর না আল্লাহ কনসুরা মারিস কনসুরা 4 নম্বর আয়াত ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিনের দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর এই হিয়ান তো নাম দিয়েছে ইয়াউমুন তাওইল আন্তর্জাতিক লম্বা ডে এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব শুধু মুখের দিয়ে হল দেব কাটবো খুলবো মারব দমকের আজাব তো অনস্য ইমাম গাজালি লেখছে আপনি এডিওন বন্ধ করেন না আর নহন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব হ্যাঁ আপনি নহন আর লেকচার শোনেন এডিওন দিয়ে করিয়েন না এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আই জানি ইয়ার নাই পাবলিকের কোবাই কিনে রান্না করে দিয়ে আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি আল্লাহ আরে 2 হাতে ডালি দিছে আমিন ক আবার কোচ্ছে শুধু আটা হুজুর গেরা খাই এটা উৎসাহের জন্য বলি কালকেও সুবর্ণর সব 2 ডিসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদে টিয়া দিয়ে দিছি আবার দলিলে হইসেও দিয়ে দিছি হুজুরে গো কলজা লাগে এত বড় তৈলি এগুলো হুজুরে ঠিকভাবে এই হুজুরে দেন না আরে কত আদর করছে এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি কিন্তু সিস্টেমে তোরে ক্যামেরা মারিয়ে লাগে এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম